আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের লাকসামের যেই আবেদনগর মাদ্রাসার আশ্রয় কেন্দ্রের যে পরিস্থিতি সেটা নিয়ে কথা বলবো এবং আজকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বা বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরবো। আপনারা অনেকে জানেন আমাদের এখানে প্রায় 70+ পরিবার এখন অবস্থান করছে এই আবেদনগরে আশ্রয় কেন্দ্রে। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি যে সকলের মাঝে কিছু শুকনো খাবার এবং খাওয়ার পানি আবার খাওয়া স্যালাইন আনুষঙ্গিক কিছু জিনিসপত্র যেন সকল পরিবারকে দিতে পারি। তো সেটার জন্য কিছু সহযোগিতা প্রয়োজন এবং এসে আপনারা প্রবাসে যারা আছেন বা দেশে যারা আছেন আপনারা চাইলে কিছু সহযোগিতা অবশ্যই করতে পারবেন ইনশাল্লাহ। আমরা আপনারা কে কত দিচ্ছেন সেটাও জানিয়ে দিব এবং লাইভের মাধ্যমে প্রয়োজনে আমরা মানুষকে সেই সহায়তা মানুষের হাতে হাতে পৌঁছে দিব। তো আমরা অবশ্যই বিকাশ নাম্বার দেওয়া আছে, আপনারা কিছু পাঠালে এবং আমাদেরও কিছু ম্যানেজ করা আছে। আমাদের অনেক প্রবাসীরা অনেক কিছু দিবে বলছে। তো সব কিছু মিলে ইনশাল্লাহ আমরা একটা টিম গঠন করেছি প্রায় 7-8 জনের। সবাই মিলে এই মানুষগুলোর মাঝে 70+ পরিবারের মাঝে আমরা একটা ত্রাণের ব্যবস্থা করব, বিশেষ করে খাওয়ার স্যালাইন এবং শুকনো যে খাবারগুলো আছে আনুষঙ্গিক যেই সহযোগিতা আছে সেটা অবশ্যই করার আমরা চেষ্টা করব। ছিঁড়া মুড়ি এবং অনেকের যেহেতু এখন পানিগুলো সুবিধার না, পানি ব্যয়িত রোগ হওয়ার সম্ভাবনা, সেজন্য আমরা কিছু কিছু জিনিস ওদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। সেটার জন্য কিছু অ্যামাউন্ট অবশ্যই আপনারা জানেন প্রয়োজন। তো যারা প্রবাসে আছেন স্পেশালি অনেকেই সহযোগিতা করবে আশ্বস্ত করেছে, অনেকেই বলছে যে অবশ্যই সহযোগিতা করবে। আরও যারা আপনারা সহযোগিতা করতে চাচ্ছেন আপনারা অবশ্যই বিকাশ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে ইনশাল্লাহ পাঠিয়ে দিবেন। আমরা একটু পরে আমাদের কার্যক্রম শুরু করছি। এখানে আমাদের মঈনুদ্দিন মিয়াজি ভাই আছেন, তিনি সকাল ধরেই সার্বক্ষণিক দেখছেন এবং মানুষের কি কি প্রয়োজন বা মানুষের এই যে অনেকগুলো মানুষ সবগুলোকে সেটেল করে দিচ্ছেন, তার সাথে একটু কথা বলবো। এখন মানুষ কেমন আসছে, কি অবস্থা দেখছেন? আসসালামু আলাইকুম। আমি সকাল থেকে এখানে আসি, বাড়িতে গেছি শুধু দুপুরবেলা একটু জোরের নামাজের জন্য। এইখানে আমি 70 জন 71 জন পরিবার আছে এখানে অলরেডি আমি গনিয়ে এসেছি। আমরা কিছু কিছু পরিবার আছে যাদের একবারে খাবার নাই বলতে হয়তো স্বামী বিদেশ, ছোট একটা বাচ্চা আছে, একজন মানুষ এরকম চলে এসেছি। এরকম 2-3টা ফ্যামিলি আছে। তবে আমার আলহামদুলিল্লাহ কিছু লোকে বলছে যে আমরা দেখেন সমস্যা নাই। এরপরে আমরা বাইরে থেকে যারা আসতেছে চেষ্টা করতেছি ওদেরকে সহযোগিতা করার জন্য, এখানে আনার জন্য। আমাদের এইখানে প্রায় 20-25টা গরু আছে, এরপরে গরু ছাগল নিয়ে মানুষ আসছে। তাই আজকে রাইতের জন্য যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু পরে বিকেল হয়ে আসছে, একটু পরে সন্ধ্যা হবে, আমরা এখন কিছু লাইটিংয়ের ব্যবস্থা যেমন মোম, এরপরে ছোট বাচ্চারা আছে কিছু কয়েল, এরপরে খাবার পানির প্রচন্ড সংকট। আমাদের আবেদনগর মাদ্রাসায় যে 3টা কল আছে এই কলগুলো প্রায় পানির নিচে চলে গেছে। আমরা দূর থেকে পানি আনি দিচ্ছি যতটুকু সম্ভব আর কি, ততটুকু পানি এনে দিচ্ছি যে আমরা সবাই মিলে। এরপরে পানি এনে দিচ্ছি সবাইকে। আর খাবার তো আর আসলে মানে দোকানও অনেক দূরে, যতটুকু পারি মানে কাছে হালকা কিছু কেউ দিলে হয়তো এতটুকু আনি দিতে পারতেছি। হ্যাঁ, আমাদের প্রবাসীরা অনেকে বলছে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে অনেকে যদি ওদের ব্যবস্থা করেন ত্রাণের বা যা লাগে আর কি। আমাদের সানগাঁ থেকেও অনেকে বলছে, আমি তো নাম বললাম না কি মনে করে, মানে অনেকে বলছে যে দেখেন এটা। এরপরে আমরা অলরেডি আমাদের আরো লগে 2-1 জন বাজারে গেছে, কিছু মোমটোমের ব্যবস্থা করলে, কিছু পানি যে হিটকারি এইগুলো দিলে কত পানি একটু পরিষ্কার হইব, রান্না বাড়ার কাজে ব্যবহার হইব। প্রবাসীরা অনেকে আমার কল দিছে যে যদি সমস্যা হয় আমার জানাইয়েন, আমরা একটু ব্যবস্থা করব ইনশাল্লাহ। তো সবাই মিলে আমরা যারা আসলে বিত্তবান আছি এখানে যারা আসছে আসলে সবাই কিন্তু মানে একবারে যে না খাইতে পারি থাকার ব্যবস্থা নাই, এই জন্য আসছে। তো খাবার কাছে নাই, যাইতে পারতেছে না, এই জন্য আসছি। সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ইনশাল্লাহ ওরা ভালো থাকতে পারবো। আর পানিও দুপুরের পর থেকে মনে হয় পানি স্থির আছে। আবার সমস্যা নাই। তো আপনাদের যারা যারা লাইভে যুক্ত আছেন শেয়ার করে দেন। আর একটা বিষয় জানিয়ে দিচ্ছি যে এখন পরিস্থিতি কিছুটা ভালো আছে, বৃষ্টির এখন নেই, তবে হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো এখানে প্রায় 70+ পরিবার আছে, তাদের একটা ব্যবস্থা বলতে এখানে কিছু কিছু শুকনো খাবারের প্রয়োজন, কারণ সব কিছু তার আসলে নিয়ে আসা সম্ভব না। পরিবারগুলোতে অনেক কিছুরই প্রয়োজন, তো আমরা তো আর সব কিছু দেওয়া সম্ভব না। আমরা চাচ্ছিলাম কিছু কিছু সহযোগিতা, ছোটোখাটো কিছু সহযোগিতা দিয়ে যেন তারা মোটামুটি যেই কয়দিন থাকতে হয় সেই কয়দিন যেন মোটামুটিভাবে থাকতে পারে, সেটার জন্য একটু সহযোগিতা। এবং এই যে স্বেচ্ছাসেবকগুলো দেখছেন তাদের মাধ্যমে কিন্তু তারা সকাল ধরে পানি বা অন্যান্য
যেই জিনিসগুলো আছে ব্যবস্থা করছে, প্রবাসীরা যারা আছেন আপনারা একটু যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, ইনশাল্লাহ আমরা সকলের মাঝে আশা করি মোটামুটি মানের কিছু হলো ত্রাণ দিতে পারবো ইনশাল্লাহ। এবং যাদের যে সহযোগিতা প্রয়োজন, যারা এখানে অবস্থান করছে, সকলের একটা সহযোগিতা করব। আমাকে অনেকে জানিয়েছেন যে বিকেলের পরিস্থিতিটা কেমন, একটু জানিয়ে দেওয়ার জন্য। তো এখন যে পরিস্থিতি, আলহামদুলিল্লাহ এখন আকাশের পরিস্থিতি আগের থেকেও তুলনামূলক ভালো এবং পানিও খুব একটা আসছে না। মোটামুটি যেই পরিমাণ পানি ছিল এখন স্থির অবস্থায় আছে, ভালোই আছে পরিস্থিতি। তবে পরবর্তীতে আসলে কি হয় না হয় সেটাই আসলে ভাবার বিষয়, কারণ কালকে রাতের মতো যদি ভয়ঙ্কর কিছু হয় তাহলে পানি যে কোথায় গিয়ে দাঁড়ায় বা মানুষের কি অবস্থা হবে এটা আসলে আশঙ্কাজনক। এটা নিয়ে খুবই টেনশনের একটা বিষয় দাঁড়িয়েছে। তো আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান, অবশ্যই আমাদের বিকাশ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে সহযোগিতা পাঠিয়ে দিবেন। আর ইনশাল্লাহ আমাদের প্রবাসীদের মাধ্যমে বা অনেকের মাধ্যমে আমরা কিছুক্ষণ পরে আমরা শুরু করব আমাদের এই যারা 70+ পরিবার আছে তাদের মাঝে কিছু একটা সহযোগিতা করার জন্য। সেটা ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে দেখাবো বা আপনাদেরকে জানিয়ে দেব পরিস্থিতি। এটা আমাদের লাকসামের চাঁদগাঁও আবেদনগরের পরিস্থিতি। প্রতিটা এলাকাতে সেম পরিস্থিতি বিরাজমান এবং প্রত্যেকটা স্কুল কলেজেই মানুষ কোনো না কোনোভাবে আসলে নিজেকে রক্ষা করার জন্য পরিবারগুলো চলে গেছেন সেই জায়গায়। তো এখন আপনাদের কাছে এটাই আসলে অনুরোধ করার জন্য মূলত লাইভে আসা। আপনারা যতটুকু সম্ভব সবাই সবার জায়গা থেকে সহযোগিতা করবেন। কিছু কইতি না গাড়িতে, কিছু কইতি না মুজা কো সকাল ধরে হানিটাইন দিছ একজন কইবা। আমাদের এই যারা এখান থেকে সকাল ধরে আসলে কষ্ট করছে, মানে পানি টানির ব্যবস্থা করছে, পানি টানির ব্যবস্থা করছে, এরকম এক দুজনের সাথে কথা বলবো আমরা। আর বলাই কি সমস্যা? এই খাবার না পাঠাইছে বেড্ডু, আর যে ব্যবস্থা করে দিতে এরকমটা। হ্যাঁ উঠে না তোর উঠে নেই। আচ্ছা, এই হচ্ছে আমাদের আসলে আশ্রয় কেন্দ্রের পরিস্থিতি। আমরা যদি একটু আশপাশটা ঘুরে দেখি, আমি কিছুক্ষণ আগে যেটা আপনাদেরকে দেখিয়েছি পরিস্থিতি এখন পর্যন্ত একদম সেম পরিস্থিতি আছে, কোনো খারাপ পরিস্থিতি হয়নি। বৃষ্টিটা একদমই থেমে গেছে। তবে আকাশের অবস্থা আপনারা দেখছেন, বৃষ্টি হয় কি হয় না এটারও আসলে একটা টেনশন আছে অবশ্যই। আর এমনিতে পানি যে পরিস্থিতি সেটাও কিছুক্ষণ আগেও যেরকম ছিল এরকমই ছিল, কিন্তু সকাল ধরে কিন্তু প্রচুর পরিমাণ পানি মিনিটে মিনিটে বেড়ে গিয়েছিল। এখন কিন্তু সেই পানিটা কিছুটা নীরবে আছে বা নিরলে আছে। ওইগুলো আনলে আওয়াজ দিউম তো আমরা এটি পৌঁছাইতে হবে গান জান আসাম ভাই আনলে কইবার না করে গান বিজাগা পোকা দিব টেকনিক লেগন চেঞ্জ করে এলাম। এটা আনতে হবে না বাজার তো ভাই আনলে ওয়ান কেন লই আসি না, আমি তো মূল সহযোগিতার লাগে। পানি তো অনেক, মাহবুব আলম মজুমদার, অনেক পানি এখানে হচ্ছে। একজন যদি হাঁটে তাহলে বুঝবেন যে আমি দেখাচ্ছি একটু সামনের ক্যামেরা দিয়ে এই পানির পরিস্থিতি এত পরিমাণ। এই যে আমার লুঙ্গির উপরে এই যে আরেকজন হাঁটতেছে দেখেন, এই পানি এখানে শুধু এটা মাদ্রাসার মাঠ, এখানে এই অবস্থা। এই অন্য যে নিচু রাস্তাগুলা নিচে এগুলা তো একদমই মানুষের বুক পর্যন্ত পানি। এই পরিস্থিতি শুধু আমাদের এখানে না, কুমিল্লা লাকসাম পুরো জায়গাতেই সেম পরিস্থিতি বিরাজমান। তো আমাকে জানা হয়েছিল যে বিকেলের আপডেটটা, এখন বিকেলে পরিস্থিতি কিছুটা অনুকূলে আছে, এখন পর্যন্ত তেমন খারাপ পর্যায়ে নেই। সকাল পর্যন্ত যেটা দেখেছেন সেম পরিস্থিতি। তো শেষ পর্যন্ত আসলে কি হয়, গত রাত্রে যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল সেটা যদি কোনোভাবে হয়ে যায় তাহলে আসলে মানুষ কি পরিমাণ বিপদে পড়বে বা এই কি পরিমাণ পানি হবে, কি পরিমাণ পরিস্থিতি খারাপ হবে সেটা আসলে কল্পনার বাহিরে। তারপরে ইনশাল্লাহ আমরা আশা করি যেন সেরকম কিছু না হয়, সুন্দর এবং শান্তভাবে যেন এই পরিস্থিতিটা আসলে আমরা কাটিয়ে যেতে পারি। সেই এই যে কৃষকে তার
গরুর জন্য খাবার নিয়ে যাচ্ছেন পানিতে কষ্ট করে, আপনারা দেখছেন দর্শক অনেকগুলো খাবার নিয়ে যাচ্ছেন। এভাবেই কিন্তু চলতে হচ্ছে এই বন্যার পরিস্থিতিতে, এভাবেই কাটানো হচ্ছে সময়টা। এবং আমরা যদি একটু খেয়াল করি যে এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত দফায় দফায় কিন্তু মানুষ আগমন করছে সেই আশ্রয়কেন্দ্র, প্রচুর পরিমাণ ভিড় হয়ে গেছে আশ্রয়কেন্দ্রে। এত পরিমাণ মানুষ আসলে তিল ঠাঁই নেই, কারণ হচ্ছে যে আশেপাশে উঁচু জায়গা খুব একটা নেই, সেজন্য সকল মানুষ এখানেই আসার চেষ্টা করছেন। কিছু কিছু মানুষ এই পানিতেই দৌড়ে বেড়াচ্ছেন এবং ডাক দিচ্ছেন না দোয়ান তো নষ্ট, দোয়ান ভাঙ্গি এবার আবার দোয়ান বানাই দিয়েছে, মাল টাল সব সিটিখানে গেছে। এবং হান্ডি পাতিল কড়াইয়া থেকে শুরু করে সব কিছু নিয়ে কিন্তু মানুষ চলে যাচ্ছেন সেই আশ্রয় কেন্দ্রে। এবং অনেকে যুক্ত আছেন দেখছি, যারা আছেন অনেকে প্রবাসীরাও কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন। তো আপনাদের সকলকে বলবো যে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এই যারা 70+ পরিবার যেই আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে ইনশাল্লাহ তাদেরকে আমরা একটা সহযোগিতা করতে পারবো, তাদের মাঝে আমরা কিছু একটা বিতরণ করতে পারবো। তো আশা করি আপনারা বিকাশ নাম্বার দেওয়াই আছে, যোগাযোগ করে অবশ্যই যোগাযোগ করে ইনশাল্লাহ যদি কেউ চান যা ইচ্ছা তা পাঠাতে পারেন। সবাই ভালো থাকবেন। শেষ করছি এখানে, ইনশাল্লাহ আমরা যখন ত্রাণ বিতরণ করব তখন আবারও চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য, এবং সর্বশেষ আপডেটগুলো আমি একটু পর ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।